দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। এর ফলে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সৌদি যুবরাজের সঙ্গে রমজান কাদিরভের বৈঠক। এরপর জানিয়ে দিব গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এদিকে ন্যাটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া। এরপর জানিয়ে দিব বিদেশি নির্মাণ শ্রমিকদের জন্য নতুন ব্যবস্থা চালু করল মালয়েশিয়া। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কথা শুনব তবে সিদ্ধান্ত নেব বলেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে 31টি প্রিডেটর ড্রোন পাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সৌদি যুবরাজের সঙ্গে রমজান কাদিরভের বৈঠক। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নিজের অন্যতম মিত্র ইরানকে বাঁচাতে আগেই পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ মধ্যপ্রাচ্যে গেছেন। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবে গিয়ে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেদ্দায় সোমবার 14 অক্টোবর দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরে রমজান কাদিরভকে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এরপর তাকে যুবরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের বিষয়টি নিজেই জানিয়েছেন কাদিরভ। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ নিয়ে পোস্ট দিয়েছেন এই চেচেন নেতা। ইরানের মাটি থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েকদিন আগেই তেহরান ঘুরে যান রুশ উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচাক। সে সময় তিনি রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা একসঙ্গে মোকাবেলায় রাশিয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের কথা শুনব তবে সিদ্ধান্ত নেব বলেছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি কোনো অভিমত বা পরামর্শ দেয় তাহলে তা শুনলেও এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, আমরা ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত শুনব, তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে। ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা। এই গোষ্ঠীটির সদর দফতর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা দক্ষিণ লেবাননে অবস্থিত। আবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তের অপর পাশে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত। বিদেশি নির্মাণ শ্রমিকদের জন্য নতুন ব্যবস্থা চালু করল মালয়েশিয়া। মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইনস্টিটিউট ডেভেলপমেন্ট বোর্ড নতুন সিস্টেম চালু করেছে, যা দেশটির কনস্ট্রাকশন খাতে বিদেশি শ্রমিকদের পরিচালনা করতে তাদের সহায়তা করবে। এই সিস্টেমের আওতায় বিদেশি শ্রমিকরা যখন তাদের নিজ দেশে সিআইডিবি দ্বারা যাচাইকৃত নির্মাণ কাজের দক্ষতা বিষয়ক সার্টিফিকেট পাবেন, তখন তাদের একটি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নিবন্ধন করতে হবে। এছাড়াও শিল্প উন্নয়ন বোর্ড জানিয়েছে এই উদ্যোগের ফলে শুধুমাত্র বৈধ যোগ্যতা সম্পন্ন অভিবাসী শ্রমিকদের কনস্ট্রাকশন খাতে কাজ করার সুযোগ দেওয়া হবে। দেশটির সরকারি মুখপাত্র বারনামার রিপোর্ট অনুযায়ী সিআইডিবি জানিয়েছে সিআইডিবির নতুন এ সিস্টেমটি বিদেশি শ্রমিকদের কল্যাণ তদারকি করতেও সহায়তা করবে, যার মধ্যে তাদের আবাসনের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সিস্টেমটি কোম্পানি মালিকদের বিভিন্ন কর্মসংস্থান ও স্বাস্থ্য সম্পর্কিত আইন মেনে চলার দায়-দায়িত্ব তদারকি করতেও সহায়ক হবে, যাতে শ্রমিকদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। 14 অক্টোবর সোমবার দেশটির কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার নান্টালিঙ্গি বলেছেন, এই সিস্টেমটি এখনো বাধ্যতামূলক নয়, তবে তার মন্ত্রণালয় কোম্পানি মালিকরা তাদের শ্রমিকদের এই সিস্টেমে নিবন্ধন করতে খুব করে উৎসাহিত করছে। গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। গাজা উপত্যকায়
জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে প্রবেশাধিকার নিশ্চিত না হলে ইসরায়েলকে দেওয়া কিছু সামরিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র কাটছাঁট করবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে, যা প্রথমে প্রকাশ্যে আসেনি। তবে বিবিসির একটি প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, চিঠির বিষয়টি এখন আলোচনায় আসায় আমি এটা নিশ্চিত করতে পারছি। মিলার আরও জানান, গাজায় যে পরিমাণে সহায়তা প্রবেশ করছে তা অত্যন্ত সীমিত। অতীতে এই ইস্যুতে আলোচনা হলে ইসরায়েল কিছুটা প্রবেশাধিকার বাড়ালেও তা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন মিলার, যাতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নাটকীয়ভাবে বাড়ে এবং গাজার পরিস্থিতি উন্নত হয়। নেটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া। অচিরেই নেটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া, এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে সামরিক জোটটির প্রভাবশালী এক সদস্য। বলা হচ্ছে, চলতি দশকের শেষের দিকে রুশ সেনারা নেটোভুক্ত দেশ আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে। জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ব্রুনো কাহলের বরাত দিয়ে এমন তথ্য দেয় তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা। জার্মান এ গোয়েন্দা কর্মকর্তা জানান, বিভিন্ন নাশকতার মাধ্যমে ইউক্রেনের মিত্রদের বাধা দেওয়ার মাধ্যমে নেটো আক্রমণের প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তুলছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটির সঙ্গে মস্কোর সংঘাত এখন একটি বিকল্প হয়ে উঠেছে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান থমাস হাল্ডেন ওয়াং জানান, জার্মানিতে রাশিয়ান গুপ্তচর বৃত্তি এবং নাশকতা বৃদ্ধি পাচ্ছে। সেটি আক্রমণের ধরন ও পরিমাণ উভয়ভাবেই বাড়তে দেখা যাচ্ছে। এছাড়া রাশিয়া জার্মানির বিরুদ্ধে বিভিন্ন গুজব প্রচার ও দেশটির সংবেদনশীল স্থানে গুপ্তচর বৃত্তির জন্য ড্রোন মোতায়েন করেছিল। এসব কাজে তারা বিপুল অর্থের প্রস্তাব দিয়ে বিভিন্ন দেশ থেকে লোকবল নিয়োগ করতে চেয়েছিল বলেও জানান জার্মান গোয়েন্দা প্রধান। জার্মানির সামরিক গোয়েন্দা প্রধান মার্টিন রোজেনবার্গ জানান, জার্মান সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে রাশিয়ার গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক কার্যকলাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিল ইউক্রেনে সরবরাহ করা, জার্মান অস্ত্র দখল করা এবং জার্মানির সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র প্রকল্পের ওপর নজরদারি করা। যুক্তরাষ্ট্র থেকে ৩১টি প্রিডেটর ড্রোন পাচ্ছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাতক অস্ত্র প্রিডেটর ড্রোন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষা। অনেকদিন ধরেই এই ড্রোন নিয়ে আমেরিকার সাথে আলোচনা চলছিল ভারতের। অবশেষে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো। সূত্রের খবর, ৩২,০০০ কোটি রুপির চুক্তি স্বাক্ষর হয়েছে দুদেশের মধ্যে। তার বিনিময়ে ভারতের হাতে ৩১টি প্রিডেটর ড্রোন তুলে দেবে আমেরিকা। অনেকেই মনে করছেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীনের সাথে বিবাদের আবহে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় স্থল নৌ এবং বিমান বাহিনীর জন্য প্রিডেটর MQ-9B সি গার্ডিয়ান এবং স্কাই গার্ডিয়ান সংস্কার কেনার জন্য সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সম্প্রতি আমেরিকার ডেলওয়ারে কোয়াড শীর্ষ সম্মেলন হয়। সেখানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার আলোচনা হয়। তার ১ মাসেরও কম সময়ের মধ্যে এই ড্রোন নিয়ে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার ফল বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহেই মোদী সরকারের ক্যাবিনেট কমিটি এই চুক্তির বিষয়ে অনুমোদন দেন। সূত্রের খবর, ৩১টি ড্রোনের মধ্যে ১৫টি পেতে পারে নৌবাহিনী, ৮টি স্থল সেনা এবং বাকি ৮টি বিমান বাহিনী। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, মার্কিন রণতরী ও সামরিক ঘাঁটি অস্ত্রের নাগালে, উস্কানি দিলেই প্রতিশোধ। এরপর জানিয়ে দিব ইরানে হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইসরায়েল। এরপর জানিয়ে দিব মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে ১৫৩টি চীনা যুদ্ধ বিমান। আরও জানিয়ে দিব ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে চায় ইসরায়েল।
সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানে হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু। ইরানে প্রতিশোধমূলক হামলার বিষয়ে নতুন তথ্য জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইরানে প্রতিশোধমূলক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনবে ইসরায়েল, তবে নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বিবৃতিটি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত। সোমবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, ইসরায়েল ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাবে, তেল স্থাপনা বা পারমাণবিক লক্ষ্যবস্তুতে নয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু ফোনালাপ করেন। তাদের মূল আলোচনার বিষয় ছিল ইসরায়েলে ইরানের গত 1 অক্টোবরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও এর জবাব ইসরায়েল কিভাবে দেবে সেটা নির্ধারণ করা। তবে ফোনালাপ শেষে তেমন কিছুই জানায়নি তেল আবিব কিংবা ওয়াশিংটন। তবে বিষয়টির সাথে পরিচিত দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, নেতানিয়াহু বাইডেন প্রশাসনকে বলেছেন তিনি ইরানের তেল বা পারমাণবিক স্থাপনার পরিবর্তে সামরিক হামলা চালাবেন। ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধের লক্ষ্যে ইসরায়েলকে সীমিত পাল্টা হামলার পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে 153টি চীনা যুদ্ধ বিমান। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করেছে চীন। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করেছে এশিয়ার অন্যতম এই পরাশক্তি। তাইওয়ান বলেছে চীন উস্কানি দিচ্ছে। সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করে চীন। এরপর তাইওয়ানের চারপাশে রেকর্ড সংখ্যক চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়ার সময় 153টি চীনা যুদ্ধবিমান তার চারপাশে ঘিরে রেখেছে। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, যুদ্ধবিমানের তৎপরতা বৃদ্ধির ফলে সোমবার রাত 10টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 25 ঘন্টায় রেকর্ড সংখ্যক বিমান চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, চীনের এই যুদ্ধ মহড়া আরও তাইওয়ান এবং সমগ্র অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সোমবার বেইজিং যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড জাহাজ মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে ফেলে। তাইপে জানিয়েছে, তারাও সামরিক বাহিনী মোতায়েন করে বাইরের দ্বীপগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে। মার্কিন রণতরী ও সামরিক ঘাঁটি অস্ত্রের নাগালে উস্কানি দিলেই প্রতিশোধ। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের বিচার বুদ্ধিহীন কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। আমেরিকান যুদ্ধজাহাজ, সামরিক ঘাঁটি তাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্ক প্রেস টিভি মঙ্গলবার 15 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, আমেরিকানদের জানা উচিত, তারা যদি কখনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে তাদের ঘাঁটি, স্বার্থ এবং রণতরী আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে। তিনি আরো বলেন, আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে, যারা অবশ্যই আমেরিকানদের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব দেবে। তবে ওয়াশিংটন এমন নির্বুদ্ধিতার কাজ করবে না বলেই মনে করেন জাব্বারি। তিনি বলেন, যদিও আমেরিকানরা ইসরায়েলকে সমর্থন করে, তবে এটি অসম্ভব যে তারা মূর্খতা করবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে। তারা সব সময় সরকারকে পরামর্শ দেয় ইরানের সঙ্গে সংঘাতে না জড়ানোর। জাব্বারি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এবং মুসলিম বিশ্বের মোকাবেলার জন্য মোটেও প্রস্তুত নয়। ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলো। পেন্টাগন জানিয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার উপাদান সোমবার থেকে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে এবং খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, আগামী দিনগুলোতে অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী
এবং থার্ড ব্যাটারির উপাদান ইসরায়েলে পৌঁছাতে থাকবে। প্রসঙ্গত, থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয়। এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থার্ডের প্রজেক্টাইল। এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুকে ভূপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না। ইসরায়েলের কাছে থাকা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে এটি অনেক বেশি কার্যকর। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইসরায়েল। দিনের পর দিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে আসছে প্রতিরোধ যোদ্ধারা। লেবানন, গাজা, সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলে একের পর এক রকেট ছোড়া হয়। তবে এসব রকেট বা ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইহুদি প্রধান দেশটি সীমানার ভেতরে ঢোকার আগেই আকাশে ধ্বংস করে দেয়। তাই এত রকেট বা ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয় না। এর প্রধান কারণ হলো ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইসরায়েলের সেই সোনালী দিন অতীত হতে চলেছে। এতদিন যে শক্তি অর্থাৎ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জোরে মধ্যপ্রাচ্যে রাজ করেছে, সেই শক্তিতেই এবার ঘাটতি দেখা দিতে চলেছে। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইরান ও প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কারণে প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হতে পারে। মঙ্গলবার 15 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্ট্রাউল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, যদি ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের ওপর আক্রমণ চালায় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে চায় ইসরায়েল। ইরানের তেল বা পারমাণবিক সংক্রান্ত স্থাপনার পরিবর্তে সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করে হামলা চালাতে চায় ইসরায়েল। বাইডেন প্রশাসনকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টির সঙ্গে পরিচিত দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধের কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব পক্ষ। এ কারণে ইসরায়েলকে সীমিত আকারে পাল্টা হামলার পরামর্শ দিয়েছে মিত্র দেশগুলো। কিন্তু এ আশঙ্কাও রয়েছে মিত্রদের পরামর্শ নেতানিয়াহু সরকার শুনবে কিনা। কারণ যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে প্রভাব বাড়াতে মরিয়া নেতানিয়াহু। গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। গত 6 মাসের মধ্যে ইসরায়েলে এটি ইরানের দ্বিতীয় সরাসরি আক্রমণ। এরপর প্রতিশোধমূলক হামলা হিসেবে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট জানিয়েছেন, ইরানে হবে প্রাণঘাতী, তীব্র, মারাত্মক এবং বিস্ময়কর হামলা।